গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালের ব্যাপার, যা একটু একটু ভালো করে চা বানাবো সেটা দেখাচ্ছি। আর বলো না, সকাল থেকে আমাদের ফ্ল্যাটে দুটো পাম্পই খারাপ হয়ে গেছে, জল নেই। বসে আছি, যতক্ষণ না জল আসবে কোনো সংসারে কোনো কাজ হবে না। আমার যে ডোমেস্টিক হেল্প সে এসে ফিরে গেল, জল নেই বলে কাজ করতে পারবে না। তো কি করব, ভাবলাম একটা ব্লগ বানাই। তো চায়ের ব্লগটাই বানাচ্ছি। চায়ের জল চাপিয়েছি, চিনি দিলাম। চিনিটা একটু কম দিলাম, কেন আমার সুগার আছে, খালি আমার মেয়ে খাবে বলে চিনিটা একটু সামান্যই দিলাম। আচ্ছা, দিয়ে দিলাম চা পাতা। তোমরা ভাবতে পারো যে কি বোকা বোকা, চায়ের আবার কেউ ওই দেয় নাকি? তো হ্যাঁ, চায়েরও বিশেষত্ব আছে। সব জায়গায় চা আবার ভালো লাগে না খেতে। চাটাও একটা ব্যাপার আছে, চাটাও ভালো করে করতে জানলে এক কাপ চাতেই একদম সকালবেলার মুডটা তৈরি হয়। কিন্তু চা দিয়ে, এই যে গুঁড়োর দুধ দিয়ে দিলাম, আমি আবার গুঁড়ো দুধেরই চাটা খাই, আচ্ছা, তারপর দিয়ে দিলাম একটু এলাচ আর আদা, ওই গ্রাইন্ড করে রেখেছিলাম, এগুলো একটু দিয়ে দিলাম। তো এরকমভাবেই একটা সকালে এক কাপ যদি চা খুব ভালো করে এরকমভাবে খাওয়া যায়, সারা দিনের মুডটাই ভালো হয়ে যাবে। আমি জাস্ট বসে আছি, কোনো কাজ করতে পারছি না জলের জন্য, তাই জন্য ভাবলাম চাটা তো খাবো, একটু চাই বানিয়ে ফেলি। সেই জন্যে চাটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। টাটা গোল্ড চা পাতাটা যেটা আছে সেটা দিয়ে সবসময় চা করবে, দেখবে খুব ভালো। ওইটা লম্বা পাতাও আছে, ছোট পাতাও আছে, কালার ফ্লেভার দুটোই আছে। এই যে চাটা ফুটে যে কালারটা আসে, দেখতে কত সুন্দর লাগে। সুন্দর গন্ধটা, এলাচ আর আদার গন্ধটা কি সুন্দর ছেড়েছে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে। তো তোমাদের সবারও শুভ সকাল। সকাল থেকে সকালটা ভালো যাক, সারাদিনে কাজকর্ম ভালো হোক। আজকে ওয়েদারটা ঠাকুরের আশীর্বাদে একটু ভালো আছে, কালকের মতো ঝড় বৃষ্টি নেই। তো চলো বন্ধুরা, চাটা হয়েই আসছে প্রায়। দেখো কালারটা কি সুন্দর কালার এসছে, এরকম কালারে দেখলে অটোমেটিকলি চা খেতে ইচ্ছা হবে। আর এলাচ আর আদার তো একটা ফ্লেভার আছেই, একটু চা পাতাটা একটু পরিমাণে দিতে হয় যাতে লিকারটা ভালো ছাড়ে। আর মিষ্টি তো যে যেমন খাওয়া দেবে, আমার যেহেতু সুগার, আমি একটু মিষ্টিটা কমই খাই। তো চলো, এখানেই ব্লগটা শেষ করছি। এরপরে আবার কি দেওয়া যায় দেখি। সো থ্যাংক ইউ অল।